নমস্কার দর্শক বন্ধুরা। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, গাইনোকোলজিস্ট, ডিরেক্টর ফিটোমেন্ট ওয়েলনেস এবং ফিটোমেন্ট ওয়েলনেস প্রেগন্যান্সি কেয়ার এবং ইনফার্টিলিটি কেয়ার আমাদের বিশেষ বিষয় এবং এই ব্যাপারে আমরা বিশেষজ্ঞ। তো আমরা আমাদের পাবলিক হেলথ ইনিশিয়েটিভ এফার্টে এই বিষয়গুলো নিয়ে, এই স্বাস্থ্যসম্মত এই বিষয়গুলো নিয়ে যে তথ্য পরিবেশন আপনাদের সামনে করি, আশা করি আপনাদের সেগুলো ভালো লাগে। তো আজকে এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আসছি। খুব রিসেন্টলি কাগজে আমরা দেখেছিলাম বা ওয়েবে, ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা দেখেছিলাম একজন বিশেষ সেলিব্রিটি, উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে উনি এগ ফ্রিজিং করে রাখবেন, যাতে উনি ভবিষ্যতে যদি কোনো ইম্পর্টেন্ট পার্টনার খুঁজে পান তাহলে যাতে উনি একটা বেবি অ্যাচিভ করতে পারেন। ঠিক আছে, তো এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। এখানে অনেকেই কিন্তু নাকশিট করবেন, অনেকেই এই কনসেপ্টটাকেই সমালোচনা করবেন। কিন্তু আজকে যখন 2024 সালে দাঁড়িয়ে আমরা এই বিষয়টা পড়লাম বা বিষয়টা জানলাম, তখন কিন্তু দেখবেন আপনাদের অনেকেরই মনে কিন্তু এরকম একটা চিন্তা কখনো কখনো আসে, যেটা আপাত দৃষ্টিতে বিজায়ার মনে হয়, কিন্তু যদি একটু ডিপে গিয়ে ভাবা যায় তাহলে কিন্তু সেটা একটা প্র্যাকটিক্যাল ইস্যুই অ্যাকচুয়ালি। এরকমই একটা বিষয় হচ্ছে এগ প্রিজার্ভেশন। তো এগ প্রিজার্ভেশন একটা বিজ্ঞানসম্মত ব্যাপার, এর অনেকটা সোশ্যাল একটা দিক রয়েছে, কিন্তু বিজ্ঞানে এর কিন্তু একটা ইম্পর্টেন্ট স্পেস রয়েছে। কী কারণে? না, ডিম্বাণু বা এগ এটা আমাদের বাচ্চা আনার জন্য লাগে। ডিম্বাণু ও শুক্রাণু মিলিয়ে ভ্রূণ তৈরি হয় এবং মহিলাদের জরায়ুর মধ্যে সেই ভ্রূণটা ইমপ্ল্যান্টেড হয় এবং সেখানেই বাচ্চা হিসেবে বা ফিটাস হিসেবে বড় হয় টিল ডেলিভারি। ডিম্বাশয় মহিলাদের তলপেটের জরায়ুর দুপাশে থাকে, যেটা ফ্যালোপিয়ান টিউব বলে একটা পাইপের সাহায্যে জরায়ুর সঙ্গে কানেক্টেড থাকে। তো প্রত্যেক মাসে মাসে একটা করে ডিম বেরোনোর কথা। ডিম বেরোলে পরে এই ফ্যালোপিয়ান টিউব ডিমটাকে তুলে নিয়ে নিজের মধ্যে রেখে দেয়, ডান দিক অথবা বাঁ দিকে। তারপরে যখন মেলামেশা করা হয় তখন শুক্রাণু এই ডিম্বাণুর সঙ্গে ফ্যালোপিয়ান টিউবে এসে নিষিক্তকরণ করে বা ফার্টিলাইজেশন করে। তারপরে যে ভ্রূণটা তৈরি হয় সেটা জরায়ুর মধ্যে এসে ফিটাস বা বাচ্চা হিসেবে বড় হয়। সুতরাং একটা বাচ্চা হতে ডিম্বাণু লাগে, শুক্রাণু লাগে, জরায়ুর ক্যাভিটিটা লাগে আর ফ্যালোপিয়ান টিউবটা লাগে। মোটামুটি এই সব কটা জিনিসই যদি ঠিকঠাক থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই 1 বছরের মধ্যে বাচ্চা আনা সম্ভব হয়। এবার বিভিন্ন কারণে অনেকের ক্ষেত্রে কি হয় যে এই এগটা বয়সের সঙ্গে, ডিম্বাণুটা বয়সের সঙ্গে তার কোয়ালিটি কমে যায়, তার সংখ্যা কমে যায়। অনেক ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড যদি কোনো কন্ডিশন থাকে, যেমন ধরুন এন্ডোমেট্রিওসিস ইত্যাদি, তাহলেও কিন্তু এই ডিক্লাইন অফ এগ কোয়ালিটি এবং সংখ্যা এই দুটোই কিন্তু আরও তাড়াতাড়ি হতে পারে। বয়স একটা কারণ, এন্ডোমেট্রিওসিস একটা কারণ বললাম। আবার অনেক সময় আনফর্চুনেটলি কারুর যদি কোনো ক্যান্সার বা ইত্যাদি তলপেটের মধ্যে হয়, ইন পার্টিকুলার যদি ডিম্বাণুর জনিত বা ওভারি জনিত কোনো ক্যান্সার ইত্যাদি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে যায় যে বাঁচানোর জন্য, লাইফ সেভ করার জন্য তাদেরকে আমাদের ডিম্বাশয়টা বাদ দিতে হয়। তো তাদের ক্ষেত্রেও কিন্তু পসিবল যে ডিম্বাণু বা কিছু ডিম্বাণু সেভ করে নিয়ে সেটাকে ফ্রিজ করে রাখা হয়। ফ্রিজিং জিনিসটা কি? ফ্রিজ মানে এটা কিন্তু বরফ করে রাখা নয়, এটা একটু কেমিক্যালের মাধ্যমে ডিমগুলোকে একটা তাদের সেল সাইকেলে বন্ধ করে রাখা হয় এবং সেটা ওয়ান্স ইট ইজ ফ্রোজেন একটা পদ্ধতির মাধ্যমে, কিছু রিয়েজেন্ট বা কেমিক্যালের মাধ্যমে এটা যখন তার সেল সাইকেলটা স্টপ করে দেওয়া হয়, সেটা কিন্তু একটা লিকুইড কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস যেটাকে বলে, এরকম একটি এনভায়রনমেন্টে একটা বিশেষ কন্টেনারের মধ্যে রেখে দেওয়া হয় এবং সাজিয়ে রাখা হয়, সেটাকে মার্ক করে রাখা হয় এবং কার ডিম্বাণু সেটা রয়েছে সেটাকে ইজিলি আইডেন্টিফাইও
করা যায় এবং তার রেকর্ডগুলো মেনটেন করা হয়। সিমিলার পদ্ধতিতে ভ্রূণ তৈরির পরে ভ্রূণটাকেও ফ্রিজ বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজ করে দেওয়া হয় বা তার সেল সাইকেলটাকে ওই জায়গাটায় বন্ধ করে রাখা হয়। তারপরে যখন সেটা ইউজ হবে, বিট অ্যান এমব্রায়ো অথবা ডিম্বাণু বা এগ, যখন সেটা ইউজ হবে তখন আবার কিন্তু কিছু কেমিক্যালের মাধ্যমে সেটাকে করা হয় এবং সেই সেলগুলোকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে আনা হয়, যাতে করে সেলগুলো আবার ডিভাইড করতে শুরু করে বা লাইভ হয়ে যায় সেলগুলো, তখন সেগুলো আবার ভবিষ্যতে ইউজ করা যেতে পারে। সুতরাং বিজ্ঞান আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে যাতে করে কিন্তু এই ধরনের একটা অত্যন্ত আপাতদৃষ্টিতে কমপ্লেক্স পদ্ধতি করা সম্ভব। সুতরাং আজকে যদি কোনো অ্যাক্টর মনে করেন যে না আমি এক্ষুনি বাচ্চা করতে চাইছি না, সে অ্যাক্টর হতে হবে এরকম কিছু নয়, যে কোনো কেউই এটা ভাবার তাদের রাইট বা ইচ্ছা রয়েছে যে আপনি ডিমটাকে এখন বাচ্চা চাইছেন না, আপনার বয়স এখন আছে, কম বয়স আছে, আপনি ডিম্বাণুটাকে প্রিজার্ভ করে রাখতে চান এবং যাতে করে ভবিষ্যতে সেটা আপনি ইউজ করতে পারেন, যেটা আপনি একজন পছন্দের পুরুষসঙ্গী পেলেন অথবা আপনার জীবনের ক্যারিয়ারের পরিস্থিতি এলো, সেরকম ক্ষেত্রে আপনি যখন প্রেগন্যান্সি আনার কথা বা বাচ্চা আনার কথা ভাববেন, তখন কিন্তু কৃত্রিম পদ্ধতি বা আইভিএফের সাহায্যে এই ফ্রোজেন ডিম থেকে শুক্রাণু ইউজ করে, পার্টনারের শুক্রাণু ইউজ করে প্রেগনেন্সি আনা সম্ভব হবে। এটা অলিক কিছু ব্যাপার নয়, বাট খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে আজকে এই রকম একটা অ্যাটিপিক্যাল ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ধন্যবাদ।